দ্বিঘাত সমীকরণের আমরা কিছু গঠন করেছি, দ্বিঘাত সমীকরণ তার সমাধানও কিছু করেছি। এখন আমরা জানার শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে দ্বিঘাত সমীকরণের এই যে বীজগুলো তার প্রকৃতি কীরকম হবে, সেগুলো কীরকম ধরনের হবে, আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। আমরা এই 7-এরটা দেখি। দেওয়া আছে 4x² + 9 = 0। দ্বিঘাত সমীকরণের কিরূপ বীজ পাবো, বীজটা কেমন হবে। 4x² + 9 = 0, 4x² = -9, x² হচ্ছে -9/4। এখানে x² হচ্ছে মাইনাস। তাহলে এই যে সমীকরণটা, এটা কি x এর কোনো বাস্তব মানের জন্য সমাধানের পাবো? নিশ্চয়ই পাবো না, কারণ বর্গটা মাইনাস হয়ে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে x এর কোনো বাস্তব মান আমরা পাবো না। অর্থাৎ 4x² + 9 = 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণের কখন বাস্তব বীজ পাবো, কখন বাস্তব বীজ পাবো না, সেটা কি করে জানবো? তা আমরা তো জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে x² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a হচ্ছে ≠ 0। দ্বিঘাত সমীকরণকে x + p² - q² অর্থাৎ দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করছে, যেখানে pq বাস্তব সংখ্যা, এই আকারে প্রকাশ করে বর্গমূলের সাহায্যে বৃগদ্বয়ের প্রকৃতি জানার এখন চেষ্টা করি। প্রথমে আমরা একটা সুবিধার জন্য একটা বিশেষ লিখে নিচ্ছি, নির্দিষ্ট করে একটা দ্বিঘাত সমীকরণ। ধরো সেটা x² + 6x + 5, অন্য কিছু ধরে নিয়েও এটা করা যেতে পারে। এটাকে আমরা x + p² - q² এই ফর্মে চেষ্টা করব। এটা তোমরা হাতে কলমে করবে। এরকম একটা প্রথমে বর্গক্ষেত্র, যার এদিকটা ধরে নিচ্ছি x, এদিকটা ধরে নিচ্ছি x। বর্গক্ষেত্র তো একটা দিক x হলে অন্য দিকটা x হবেই। তাই এটা ক্ষেত্রফল কত হলো? x এর স্কোয়ার। তাই ঠিক এই মাপে একটা নিলাম, আর এদিকে এইটাকে ধরলাম 6। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ 6x। তাহলে দেখো x² + 6x, x² + 6x, আমরা এই দুটোকে যদি জুড়ে দিই ঠিক এই রকমটা পেলাম। এখন এইটাকে আমরা আবার পাশে, এইটা যেহেতু 6 রয়েছে, এই 6টাকে 3 করে দুটো টুকরো করে নিয়েছি। কেন করে নিয়েছি পরে আসছি। দেখো এইখানে x, এবার এই একটা 3, আর এদিকে x এখানে রেখেছি, আর এই একটা এই নিচে ঠিক নামিয়ে দিয়েছি। দেখো এখানে করেছি, সেটা কালার দিয়ে বোঝানো হয়েছে, এইটা নিচে। তাহলে এবার যদি এই বড়টাকে আমি বর্গক্ষেত্র পুরোটা কমপ্লিট করি, এই যে হলুদ অংশটা, এই অংশটা তো আমি এক্সট্রা যোগ করলাম। তাহলে যদি সমান রাখতে হয় তাহলে ওই অংশটা বাদ দিয়ে দিয়েছি। ওই অংশটা কত? 3 মানে 3-এর স্কোয়ার। তাহলে দেখ এটা একটা বর্গ, এটা একটা বর্গ, অর্থাৎ এটা x+3, এদিকটা x+3, অর্থাৎ x+3² এটার -3²। দুটো বর্গের অন্তররূপে প্রকাশ কিন্তু হয়ে গেল। তাহলে x² + 6x থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম x² + 6x/2 + 6x/2। এটাকে x² + 3x + 3x করলাম। তাহলে x+3 তার সঙ্গে x গুণ +3x, তাহলে x+3 সঙ্গে x গুণ, আর এই যে 3x ছিল তার সঙ্গে 3 × 3 একটা যোগ করেছি বলে আবার 3 × 3 তাহলে এক্সট্রা যোগ করেছি, বাদ দিয়ে দিয়েছি। এখন প্রথমেরটা যা ছিল x+3 × x, সেটা ঠিক আছে। পরেরটা থেকে 3 যদি কমন নিই তাহলে x+3 হয়ে গেছে, আর -3 × 3 পড়ে রয়েছে। তাহলে এইখানে x+3 কমন নিলে তাহলে আরেকটা x+3 হবে, x+3² -3²। এইখানে সেটাই হয়েছে ছবিতে। ছবির পরে এটা ক্যালকুলেশন করেও দেখানো হলো। তাহলে x² + 6x + 5 যেটা ছিল, সেখান থেকে আমরা পেলাম কি? x+3² -9 + 5, অর্থাৎ x+3² -2²। যদি x² + 6x + 5টাকেও যদি আমরা নিই, কনসিডার করি, তাহলে সেটা এইরকমভাবে এসে গেল। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ করার পদ্ধতি, মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার। তাহলে x² + 6x + 5 = 0 দ্বিঘাত সমীকরণকে কিভাবে লেখা যেতে পারে? লেখা যেতে পারে
এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস নাইন প্লাস ফাইভ, যেটা এক্ষুনি দেখানো হলো, অর্থাৎ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে যদি ডান দিকে লিখি তাহলে ফোর, তার মানে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস টু। তাহলে এক্স প্লাস থ্রি ইকুয়াল যদি টু ধরি তাহলে হচ্ছে এক্স পাবো মাইনাস ওয়ান, কারণ তিনটা ওদিকে মাইনাস থ্রি লিখবো। আবার যদি এক্স প্লাস থ্রিকে মাইনাস টুটা নিই তাহলে পাবো এক্স মাইনাস ফাইভ। কেউ আবার এটাকে অন্যরকমভাবেও ভাবতে পারে, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, অর্থাৎ এইটা, সেটা সে করতেই পারে কেউ এক্স প্লাস থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস টু। তাহলে প্রথমে কি পেয়ে গেলাম, এক্স প্লাস থ্রি প্লাস টুটা হলো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস টুটা হলো এক্স প্লাস ওয়ান। সেখান থেকে আমরা সরাসরি এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান পেতে পারি। এই মাইনাস ওয়ান এবং মাইনাস ফাইভ দুটো পেতে পারি। এখন এই দ্বিঘাত সমীকরণটা পূর্ণবর্গাকার প্রকাশ করার পদ্ধতি কিভাবে বীজদ্বয় নির্ণয় করব দেখি। অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন, এই দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার কিন্তু থ্রি আছে, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে একটা থ্রি দিয়ে আমি বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষকে গুণ করে নিচ্ছি, সবগুলো এদিকে পুরোটাকে থ্রি দিয়ে এদিকে থ্রি, এদিকে জিরো আছে জিরো। তাহলে থ্রি নাইন স্কোয়ার থ্রি এক্স মাইনাস থার্টি। এবারে আগের পদ্ধতি অবলম্বন করে এই নাইন এক্স স্কোয়ার মানে থ্রি এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু এমন একটা কিছু বসাবো এখানে যার জন্য এই থ্রি এক্স আমার ছিল সেটা হয়। তাহলে কত দেখলাম, হাফ বসালে দুইটা কেটে যাবে, থ্রি এক্স হবে, সেই জন্য আমরা হাফ বসালাম। পূর্ণবর্গ প্রকাশ করতে গেলে একটা তাহলে হাফ স্কোয়ার লাগবে, কিন্তু এটা তো এখানে নেই, সেই জন্য হাফ স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, আর মাইনাস থ্রিস যেরকম ছিল সেই মাইনাস থ্রিসটা এখানে বসে গেল। তাহলে এরপরে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু হাফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস থার্টি। এই ওয়ান বাই ফোর মাইনাস থার্টিটাকে মাইনাস কমন নিয়ে ওয়ান বাই ফোর প্লাস থার্টি হয়ে গেল। এটাকে আমরা যোগ করে পেলাম 121/4। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু মানে হাফ স্কোয়ার মাইনাস 121/4 সমান শুরু 121/4 মানে কত, 11/2 হোল স্কোয়ার। তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু সেটা হচ্ছে প্লাস মাইনাস 11/2। এখান থেকে আমরা একবার প্লাস 11/2টা নেব, একবার মাইনাস 11/2টা নেব, দুটো নিয়ে আমরা সমাধান করে পাবো, একটা বীজ পাবো মাইনাস টু এবং আর একটা বীজ পাবো 5/3। অন্যভাবে করতে পারো, অন্যভাবে কিভাবে, উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে আর সামনে 3টা থাকবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই থ্রি মাইনাস 10/3 হয়ে গেল, জিরোকে 3 দিয়ে ভাগ করলে 0 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস একই নিয়ম টু ইন্টু এক্স, তাহলে এমন কত দিয়ে গুণ করব যার জন্য এক্স বাই থ্রিটা থাকবে। তাহলে এই টুটাকে কাটতে গেলে 1/2, এটা কেটে গেল, তাহলে 1/3। তাহলে এই এক্সট্রাটা লিখতে হলো আমাকে। তাহলে 1/2 1/3 হোল স্কোয়ার, এটাকে লিখতেছি বলে এটা বাদ দিয়ে দিয়েছি, আর মাইনাস 10/3টা যেমন ছিল তেমন রয়েছে। তাহলে এক্স প্লাস 1/2 1/3 মানে হচ্ছে এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার মাইনাস 1/6 এর হোল স্কোয়ার মাইনাস 10/3। এবার এইটা 1/36 মাইনাস 10/3 মাইনাস কমন নিয়ে এটাকে যোগ করলাম আমরা, যেহেতু মাইনাস কমন নিলে ভেতরটা যোগ হয়ে যাবে, সেটা আমরা পেলাম 121/36। সেখান থেকে আমরা পেলাম এক্স প্লাস 1/6 হোল স্কোয়ার ইকুয়ালস টু 11/6 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1/6 ইকুয়ালস টু প্লাস মাইনাস 11/6। তাহলে প্লাস মাইনাস 11/6 মানে এক্স প্লাস 1/6টাকে একবার আমরা 11/6 ধরবো নেব এবং আর একবার মাইনাস 11/6 নেব। তাহলে এটাকে ক্যালকুলেশন করে একবার পাবো 5/3, একবার পাবো -2। সেই একইভাবে আমরা উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ বীজদ্বয় বের করতে পারলাম। এখন 5x স্কোয়ার প্লাস 23x ইকুয়ালস টু 12 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণটি পূর্ণ বর্গাকারে প্রকাশ পদ্ধতিতে বীজদ্বয় নির্ণয় করি। কীরকম, 5x স্কোয়ার প্লাস 23x প্লাস 12 ইকুয়ালস টু 0। এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করার জন্য আমরা 5 দিয়ে ভাগ করে দিয়েছি প্রথমে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 23/5x প্লাস 12/5 ইকুয়ালস টু 0 এসে গেছে। এবারে সেই একই নিয়মে এখানে আর ভালো করে দেখানো হচ্ছে না, সেই কারণেই তোমরা যেহেতু এর আগে দুটো ভালো করে শিখে নিয়েছো, এটাকে তাহলে এক্স প্লাস 1/2 আর 23/5
তার মানে 23/10 হোল স্কোয়ার এসে গেল। যেহেতু একটা এক্সট্রা টার্ম এই হোল স্কোয়ারটা আমরা যোগ করেছিলাম, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 23/10 হোল স্কোয়ার, আর 12/5টা ছিল। তাহলে এক্স প্লাস 23/10 হোল স্কোয়ার মাইনাস 23 হচ্ছে 529, তলায় 10 স্কোয়ার মানে হচ্ছে 100, প্লাস 12/5। এইটাকে ডান দিকে লেখা হয়েছে 529, তলায় 100, বিয়োগ হচ্ছে 12/5। এইটাকে বিয়োগটা করা হয়েছে, 100 লসাগু 529, এখানে 5 20, 20 আর 12 হচ্ছে 240। তাহলে 289/100 মানে 17/10 তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 23/10 হয়ে গেল প্লাস মাইনাস 17/10। তাহলে যখন প্লাস 17/10 নিলাম তখন একটা পাবো, আর যখন মাইনাস 17/10 নিলাম তখন আর একটা পাবো। এটা তোমাদের জন্য ছেড়ে রাখা হয়েছে। যখন প্লাস 17/10 নিলাম তাহলে এক্স ইকুয়ালস টু 17/10 মাইনাস 23/10 হবে। এই বিয়োগটা তোমরা করবে, এদিকেও তাই, এক্স সমান মাইনাস 17/10 মাইনাস 23/10 হবে। এটা তোমরা বের করবে, বের করে দেখো কত হয়। প্রয়োগ একইভাবে প্রয়োগ 21টা করবে। 22টাও দেখো, এইটাকে কি করা হয়েছে, পূর্ণবর্গাকারে প্রকাশ পদ্ধতিতে সমাধান করতে বলেছে। 2x² মাইনাস 6x প্লাস 1, এটা আমরা ভাগ না করে এটাকে গুণ করেছি প্রথমে 2 দিয়ে। কেউ ইচ্ছে করলে এটাকে 2 দিয়ে ভাগ করেও করতে পারে, কোনো অসুবিধে নেই। 2 দিয়ে গুণ করেছি। 4x² মাইনাস 12x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে 4x² হচ্ছে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x। তাহলে 12x যদি করতে চাই তাহলে 2 ইন্টু 2x মানে 4x হয়ে রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে প্লাস 3² যদি লিখি তাহলে মাইনাস 3² একটা লিখতে হবে, আর প্লাস 2টা এখানে ছিল। তাহলে 2x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 9 প্লাস 2 অর্থাৎ 7 হয়ে গেল। 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 7। তাহলে 2x মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস মাইনাস পেয়ে গেলাম √7। এটা ভালো করে খেয়াল করো। 2x ইকুয়ালস টু তাহলে কত হলো, এই মাইনাস 3টা এদিকে যদি লিখি তাহলে প্লাস 3 প্লাস মাইনাস √7। তাহলে x ইকুয়ালস টু কত হলো, 3 প্লাস মাইনাস √7/2, 2 দিয়ে ভাগ। তাহলে বীজগুলো কী হলো ভালো করে লক্ষ্য করো, 3 প্লাস √7/2 একটা, 3 মাইনাস √7/2 একটা। এইটাই হয়ে গেল এই দ্বিঘাত সমীকরণের সমাধান। অর্থাৎ বীজ দুটো তোমরা দেখতে পেলে কীরকম আকার হলো। এখন দ্বিঘাত সমীকরণটির পূর্ণবর্গাকারে প্রকাশ পদ্ধতি সমাধান করতে দিয়েছে আরও একটি। এখন লক্ষ্য করো ভালো করে, 9x² প্লাস 30x প্লাস 31 ইকুয়ালস টু 0। এটাকে 3x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x, দেখো 3 2 6 হয়ে রয়েছে, এর সঙ্গে 5 গুণ করলে আমরা 30 পেতে পারি। তার মানে 5 স্কোয়ার এখানে নেই, যেহেতু 5 স্কোয়ার মানে একটা বাদ দিয়ে দিলাম, আর প্লাস 31টা ছিল। তাহলে 3x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 5 5 25 প্লাস 31। তাহলে দেখো কি দাঁড়ালো, 3x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 6। তাহলে সেই 6টাকে যদি আমি ডান দিকে লিখি তাহলে 3x প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু -6। এই দেখো স্কোয়ার টার্ম একটা, সেটা নেগেটিভ নাম্বার, ঋণাত্মক সংখ্যা। তাহলে এমন কোনো বাস্তব মান কি এর পাবো, x প্লাস 5, যার জন্য এটা -3 হবে? তাহলে এখানে x এর কোনো বাস্তব মান পাবো না। তার মানে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এক্ষেত্রে এর কোনো বাস্তব বীজ নেই। তাহলে দ্বিঘাত সমীকরণগুলো পূর্ণবর্গাকার প্রকাশ পদ্ধতিতে বীজ নির্ণয় করতে করতে দেখলাম কোনো কোনো দ্বিঘাত সমীকরণে আমরা বাস্তব বীজ পাচ্ছি, সেটা আমরা বের করছি। আবার কোনো কোনো দ্বিঘাত সমীকরণ দেখছি যে বাস্তব বীজ না তো নেই। তো এখন আমরা একটা সাধারণ আকার থেকে বীজের আগে নির্ণয় করব এবং সেখান থেকে তার প্রকৃতি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এটা খুব ভালো করে লক্ষ্য করো। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেখানে a কিন্তু শূন্য নয় আর a b c গুলো বাস্তব সংখ্যা। এখন আমরা উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দিলাম, সবাইকে a দিয়ে ভাগ, এদিকে a দিয়ে ভাগ করলাম, এদিকে a দিয়ে ভাগ করলাম, অর্থাৎ প্রত্যেকটাকেও a দিয়ে ভাগ করে দিলাম। ax² প্লাস bx প্লাস c পুরোটাকে a দিয়ে ভাগ করার অর্থ x² প্লাস x² তাকে a দিয়ে ভাগ করা, প্লাস bx তাকে a দিয়ে ভাগ করা, প্লাস c তাকে a দিয়ে ভাগ করা। বাঁ দিকটা x² হয়ে গেল, এটা b/ax হয়ে গেল, bx/a, তার মানে b/ax হয়ে গেল, এটা প্লাস c/a, আর এদিকটা হয়ে গেল 0। a কিন্তু নট ইকুয়ালস টু 0 বলা আছে, তাই জন্য এটা 0 লিখতে পারলাম। এখন x²
প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0 আছে। এইখানটা খুব ভালো করে লক্ষ্য করো, এটা নিজেরা খাতায় কষো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2 এ দিলে তবে দেখো 2টা কাটাকুটি করে বি বাই এ দাঁড়ায় ইন্টু এক্স। তাহলে কি নিলাম? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2 এ 2টা কেটে গেলে তাহলে বি বাই এ এক্স দাঁড়ালো। তাহলে প্লাস বি বাই 2 এ হোল স্কোয়ার, এটা যেহেতু নিলাম সেহেতু মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার লিখলাম, প্লাস সি বাই এ লিখলাম ইকুয়ালস টু 0। তাহলে প্রথম তিনটে টার্ম থেকে আমরা লিখলাম এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, যেটা আগের সমস্ত অঙ্কগুলোতে দেখানো হয়েছে। তাহলে এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ। এখন এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। তাহলে এখানে 4a স্কোয়ার লসাগু, ওপরে হয়ে গেল বি স্কোয়ার মাইনাস এখানে এ আছে, তাহলে 4a ইন্টু সি, তাহলে হলো মাইনাস 4ac। যদি ডান দিকে লিখি তাহলে দাঁড়ালো এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যর থেকে বড় হয় তাহলে উভয় পক্ষের বর্গমূল নেব। যদি এটা শূন্য থেকে ছোট হয়, নেগেটিভ নাম্বার হয়, তাহলে আবার সেই আগেরটার মতো খেয়াল করো, একটা স্কোয়ার টার্ম, সেটা নেগেটিভ নাম্বার ঋণাত্মক হয়ে যাবে, তখন এক্সের বাস্তব বীজ থাকবে না বা বাস্তব মান থাকবে না। সেই জন্যই বি স্কোয়ার মাইনাস 4ac এতই গুরুত্বপূর্ণ এখানে। এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা বর্গমূলটা পারবো। তাহলে বর্গমূলটা কি হবে? এক্স প্লাস বি বাই 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস এই পুরোটা রুট ওভার, ওপরেরটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটা রুট ওভার, আর 4a স্কোয়ার সেটা রুট ওভার 4টা হয়ে গেলে 2a স্কোয়ার হয়ে গেল এ। তাহলে এ কত হলো? যদি ডান দিকে লিখি বি বাই 2 এটা এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইকুয়ালস টু 2a লসাগু হয়ে গেল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক্স কত পেলাম আমরা? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স কত হলো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যে 0, যেখানে এ 0 নয়। দ্বিঘাত সমীকরণের দুটো বাস্তব বীজ পেলাম, কি কি? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই বাস্তব বীজগুলো তখনই পেলাম যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলো, তবে তো এখানে বর্গমূলটা বের করতে পেরেছিলাম। কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে দ্বিঘাত সমীকরণ যেখানে এ 0 নয় এ বেশি বাস্তব, তাহলে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। কখন পাবো না? যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলো, তখন কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে বাস্তব বীজ কখন পেলাম? যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলো, তখন পেলাম বাস্তব বীজ। কার পেলাম? দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এবিসি যেখানে বাস্তব আর এ হচ্ছে 0 নয়। তাহলে আমরা সেই সব দ্বিঘাত সমীকরণেরই সমস্যার সমাধান করব যাদের ক্ষেত্রে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। আমরা এই বীজ দুটো পেয়ে গেলাম। বীজ দুটো একটু আগেও বললাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 একটা, আর অপরটা হচ্ছে মাইনাস বি
মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2ic দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তার হচ্ছে বীজ দুটো, যেখানে এবিসি বাস্তব আর এ শূন্য নয়। এই যে এক চল বিশুদ্ধ দ্বিঘাত বীজ নয়, এই সাধারণ সূত্রটাকে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়। শ্রীধর আচার্য কে ছিলেন? শ্রীধর আচার্য হচ্ছে প্রাচীন ভারতের বিখ্যাত এক গণিতজ্ঞ। শ্রীধর আচার্য 750 খ্রিস্টাব্দ আনুমানিক সূত্রটা আবিষ্কার করেন। তাই আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি নির্ণয়ের সাধারণ সূত্রটাকে শ্রীধর আচার্যের সূত্র বলে থাকি। তিনি পাটিগণিত ও বীজগণিতকে আলাদা বিষয়রূপে গণ্য করে পৃথক পুস্তক রচনা করেন। পাটিগণিতে বর্গমূল ও ঘনমূল নির্ণয়ের পদ্ধতি এবং ত্রৈরাসিক পদ্ধতি সমস্যার সমাধান সম্পর্কে তাঁর অবদানের কথা বিভিন্ন পুস্তকাদিতে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, তার লেখা মূল পাটিগণিতের বইয়ের অংশবিশেষ খুঁজে পাওয়া গেলেও বীজগণিত বইটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বীজগণিতে দ্বিঘাত সমীকরণে তাঁর আবিষ্কৃত এই সূত্রের কথা তাহলে আমরা কোথা থেকে জানতে পাচ্ছি পরবর্তী যুগের আর এক খ্যাতনামা গণিতজ্ঞ দ্বিতীয় ভাস্করাচার্য 1150 খ্রিস্টাব্দের বইতে শ্রীধর আচার্যের নামে এই সূত্রটা তিনি উল্লেখ করে গেছেন বলে আমরা জানতে পারলাম। প্রয়োগ দেখো, দাদা তার খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে যে একটি সংখ্যা অপরটির থেকে 3 ছোট এবং সংখ্যা দুটির গুণফল 70। আমি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দাদার লেখা সংখ্যা দুটো নির্ণয় করি। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে অন্য সংখ্যাটা যদি ছোট, তাহলে এক্স থেকে 3 কম, অর্থাৎ এক্স মাইনাস 3 আমরা ধরলাম। তাহলে গুণ করলে 70, এক্স ইন্টু এক্স মাইনাস 3। তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 70 হলো। এক্স স্কোয়ার মাইনাস 3x একদিকে লিখলে মাইনাস 70 হচ্ছে 0। এটাকে কেউ ইচ্ছে করলে শ্রীধর আচার্য সরাসরি সূত্রতে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2ic এতে বসিয়ে দেওয়া যেতে পারে। এখানে বি হচ্ছে -3, এ হচ্ছে 1, সি হচ্ছে -70 মানে -70। সরাসরি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এখানে পাওয়া গেল 3 প্লাস মাইনাস 17/2। প্লাসটা যখন ধরছি, এক্স সমান হচ্ছে 3 প্লাস 17/2 অর্থাৎ 20/2 হয়ে গেল 10। আবার 3 মাইনাস 17/2 মাইনাস 14/2, এখান থেকে পেয়ে গেলাম -7। এইভাবে আমরা বের করতে পারি যখন এক্স ইকুয়ালস টু 10, তখন অন্য সংখ্যাটা হবে 10 মাইনাস 3। এই যে এক্স মাইনাস 3 ছিল, যখন এক্স যদি 10 হয় তখন অন্য সংখ্যাটি 10 মাইনাস 3 7। আর যদি এক্স মাইনাস 7 ধরি, তাহলে এই যে -7 মাইনাস 3, তাহলে অপরটা হবে -10। আবার সরাসরি এটাকে আমরা এরকমভাবে করতে পারি, সরাসরি যেহেতু শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে বলেছে, অথবা যদি বলা না থাকতো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সরাসরি ওই বর্গের অন্তরূপে বা স্কোয়ার করে যেরকমভাবে আগে করা রয়েছে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে, সেরকমভাবে করা যেত যদি না বলা থাকতো, বা কিংবা বলে দিত সরাসরি শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ না করে। কিন্তু এখন আমরা শ্রীধরাচার্য সূত্রটা বা ফর্মুলাটা বের করে নিয়েছি, তাই সরাসরি এটা করতে পারি। এক্সের প্রাপ্ত মান দুটি x10 x -7 দুই সিদ্ধ করে কিনা নিজেরা বসিয়ে যাচাই করে নিন। দেখো ঠিক হচ্ছে কিনা, মান দুটো ঠিক বেরোলো কিনা। এক্সের দুটি মান একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করলে তবেই নিশ্চিতভাবে বলা যায় যে ওই মান দুটি ওই দ্বিঘাত সমীকরণটির সমাধান বা বীজ। তাহলে এক্সের যে দুটি মান একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সিদ্ধ করছে, অর্থাৎ বসিয়ে যদি স্যাটিসফাই করে, বসিয়ে যদি দেখা যায় যে ডান দিকটা শূন্য হয়, তাহলে ওই হচ্ছে সমীকরণ দুটোর বীজ। এখানে আরেকটি দেওয়া রয়েছে তোমাদের করার জন্য, তোমরা কষবে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। সমীকরণ গঠন করি এবং শ্রীধরাচার্য এর সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, তোমরা ভেবে দেখবে অযুগ্ম সংখ্যা তোমরা কিভাবে ধরবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ 27। কোনো দলের কাছে 195 টাকা জমা ছিল এবং দলে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর দলের মোট অর্থ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে
প্রত্যেকে 28 টাকা করে পাবে। সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করে ওই দলের সদস্য সংখ্যা নির্ণয় করি। ধরি ওই দলের সদস্য সংখ্যা এক্স, প্রত্যেকে এক্স টাকা করে দিলে মোট অর্থের পরিমাণ হবে কত? মোট অর্থের পরিমাণ হয়ে যাবে এক্স গুণিত এক্স। এই যে প্রত্যেকে তত টাকা বলেছে, তাহলে এক্স জন এক্স টাকা করে দিলে এক্স স্কোয়ার টাকা। আগে জমা টাকা ছিল কত? 195 টাকা। তাহলে এখন অর্থ কত হলো? এক্স স্কোয়ার প্লাস 195, এক্স স্কোয়ার প্লাস 195। দেখো এবার প্রত্যেকে যদি 28 টাকা করে পায় তাহলে 28 গুণিত এক্স, তাহলে এই টাকাটা 28 গুণিত এক্সের সমান হবে। এখন সব একদিকে লিখলে হলো এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স প্লাস 195 হচ্ছে 0। এবার সিদ্ধাচার্য সূত্র, এখানে এ মানে 1 দেওয়া রয়েছে, দেখো বি মানে -28, সি মানে প্লাস 195। এটাকে তোমরা দেখো এখানে এটা লিখেও দিয়েছে, সিটা এক্স প্লাস 195। সরাসরি তোমরা সিদ্ধাচার্য সূত্র থেকে বসিয়ে মানটা বের করো, বের করে নিজেরা দেখো কত হয়। প্রয়োগ 28, সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করি একটা ধনাত্মক সংখ্যা লিখি যা তার বর্গের চেয়ে 30 কম। তাহলে এক্স ধরলাম, তার বর্গ কত? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বিয়োগ এক্স, সেটা কত বলেছে? 30। এবার একদিকে যদি লেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0, তাহলে সিদ্ধাচার্যের সূত্র থেকে তোমরা সরাসরি পেতে পারো। তাহলে সেখানে কত? এ কত? 1, বি কত? -1, সি কত? -30। সরাসরি বসিয়ে দিয়ে তোমরা কিন্তু পেতে পারো। সেখানে তোমরা এক্স সমান 6 অথবা -5 পাবে, কিন্তু যেহেতু ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে, -5 তো ঋণাত্মক সংখ্যা, এটা বাদ চলে যাবে, তাহলে শুধু 6টা নিতে পারবে। এক্স সমান 6 হচ্ছে সেই নির্ণেয় সংখ্যাটা। প্রয়োগ 29, প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজটা শেষ করে। দেখো তাহলে প্রীতম ধরে নিচ্ছি কাজটা এক্স দিনে শেষ করে, তাহলে সেই কাজটা 5 দিন কম লাগবে কার? মেহের। তাহলে এক্স প্লাস 5 দিনে সেই কাজটা শেষ করবে। তাহলে একত্রে যদি কাজ করে 6 দিনে কাজটা শেষ করবে। একত্রে কাজ করতে গেলে আমরা প্রথমে দেখি প্রীতম একদিনে কত কাজ করে। প্রীতম একদিনে কাজ করবে কাজটা, তাহলে পুরো অংশ কাজ অর্থাৎ এক অংশ কাজ যেহেতু এক্স দিনে করে, তাহলে একদিনে কত করবে? 1/x অংশ। একইভাবে মেহের একদিনে কাজ করবে 1/x - 5 অংশ। তাহলে দুজনে মিলে 6 দিনে কাজটা শেষ করে, তাহলে দুজনে একত্রে একদিনে কত কাজ করবে? 1/6 অংশ। এখন একদিনে প্রীতম 1/x অংশ করছে, মেহের একদিনে 1/x - 5 অংশ করছে, তাহলে এই দুটো যোগফল 1/6। দেখো সেটা শর্তানুসারে লেখা হয়েছে বা প্রশ্নানুসারে লেখা হয়েছে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 হচ্ছে লসাগু। তাহলে যেহেতু তলায় এক্স ছিল অর্থাৎ হরেতে এক্স ছিল, তাহলে এক্স মাইনাস 5-এর সঙ্গে 1 গুণ হয়ে গেল এক্স মাইনাস 5, প্লাস এর হরে ছিল এক্স মাইনাস 5, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ হয়ে গেল এক্স, আর ডান দিকে 1/6 ছিল, যেমন ছিল তেমন হয়ে গেল। তাহলে এক্স যোগ করলে 2x - 5, নিচে এক্স স্কোয়ার মাইনাস 5x কোনাকুনি গুণ করলে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 6 দিয়ে 12x - 30। একদিকে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12x, -5x - 12x হচ্ছে -17x, -30 ছিল, এদিকে লিখলে +30 হয়ে গেল। তাহলে এখান থেকে স্পষ্টতই সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করলে এখানে এ কত? 1, বি কত? -17, সি কত? +30। বসিয়ে দাও, বসিয়ে দিয়ে উত্তরটা বের করে ফেলো। এখানে এক্স যদি 2 হয়, প্রীতম 2 দিনে কাজটা শেষ করবে, যেহেতু মেহের প্রীতমের থেকে 5 দিনে কম শেষ করবে, তাহলে ঋণাত্মক দিন কি হতে পারে? তাহলে 2টা নেওয়া যাবে না, তাহলে এক্সকে 15ই নিতে হবে, অর্থাৎ প্রীতম 15 দিনে কাজটা একা শেষ করতে পারবে। প্রয়োগ 30, এখানে দেখো নিচের দ্বিঘাত সমীকরণগুলো যদি বাস্তব বীজ থাকে, দেখো ভালো করে লক্ষ্য করো কথাটা লেখা আছে, যদি বাস্তব বীজ থাকে তবে সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে বীজগুলো নির্ণয় করো। যদি বাস্তব বীজ থাকে, তাহলে প্রথমেই কষতে শুরু করার দেওয়ার দরকার নেই, তাহলে প্রথমে বাস্তব বীজ আছে কি না সেটা দেখার জন্য যে নিরূপকটা ছিল অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সেটা দেখতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে, আর যদি লেস দেন 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে না। তাহলে প্রথমে পুরোটা না কষে শুধু বি স্কোয়ার মাইনাস 4ac প্রত্যেকটার কষে কষে দেখে নিতে হবে, যদি সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব বীজ আছে, তখন সেক্ষেত্রে তোমরা মানটা বের করবে, আর যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে বাস্তব বীজ নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের বীজগুলো নির্ণয় করতে হবে না। একেরটা এখানে কত? এ হচ্ছে 1, বি হচ্ছে -6, সি হচ্ছে +4। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বের করেছে 20 বেরিয়েছে গ্রেটার দেন, তাহলে এটা গ্রেটার দেন 0, তাহলে এটা বাস্তব বীজ আছে এবং তাহলে বের করতে হবে, এবং এটা বের করেছে। একইভাবে দুইয়েরটা
যখন কষছে সেটাও দেখো কত বেরোচ্ছে, গ্রেটার দেন 0 বেরোবে কি না তোমরা দেখো, নিজেরা কষে দেখো। যদি বেরোয় তাহলে আবার তোমরা কিন্তু এই বীজগুলো এইভাবে আবার এই শিরোচার্যের সূত্রে ফেলে বীজগুলো বার করবে। একইভাবে তোমরা সবগুলো করবে। 3এরটার ক্ষেত্রে দেখো শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেলে কি রয়েছে, বাস্তব বীজ আছে। শূন্য হয়ে গেলে একটা সুন্দর মজা রয়েছে, এই যে প্লাস মাইনাস এই রুট ওভারের মধ্যে এইটা শূন্য হয়েছে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস শূন্য, অর্থাৎ মাইনাস বির সঙ্গে শূন্য একবার যোগ করবে, একবার বিয়োগ করবে। তাহলে মাইনাস বির সঙ্গে যদি শূন্য যোগ করে, এখানে দেখো 6-এর সঙ্গে শূন্য যোগ করেছো, তাহলে 6/2 3 হয়েছে। 6-এর সঙ্গে শূন্য বিয়োগ করেছো, তাহলে সেই 6 থাকবে 3। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে যায়, দুটো বীজ হয়ে গেল, কিন্তু দুটো বীজ সমান হয়ে গেল। এখানে এই বিভ্রান্তি যেন না ঘটে যে একটা বীজ হয়ে গেল, যেহেতু দ্বিঘাত সমীকরণ এর কিন্তু বীজ দুটো, দুটো বীজই 3, অর্থাৎ উত্তর যখন লিখতে হবে তোমার বীজদ্বয় লিখতে হবে 3 এবং 3। বীজদ্বয় 3 লিখলে হবে না, দুটো বীজ, দুটো বীজই সমান, দুটো বীজই 3, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 4এরটা দেখো, 4এরটা তোমরা কষবে, এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে 1, সি হচ্ছে 1, সেটাকে কষে দেখবে মাইনাস রয়েছে, সুতরাং বাস্তব বীজ এর নেই। বাস্তব বীজ না থাকলে তোমার আর বীজগুলো বের করার দরকার নেই। একইভাবে 5, 6, 7ও নিজেরা করো, করে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, দেখাবে, তোমাদের কষে দেওয়া হবে। এই কষে দেখি 1.4 যেটা রয়েছে, কোষে দেখি 1.4 এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার ভিত্তিতেই কোষে দেখি 1.4 রয়েছে। তোমরা ধরে ধরে একটা একটা করে প্রত্যেকটা অঙ্ক কষবে। কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, কোনোটা বুঝতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে, প্রত্যেকটা অঙ্ক কষে দেখাবে। কোনোটা সমস্যা হলে আমি বুঝিয়ে দেব, কিংবা কষতে না পারলে আমি করে দেব, কিন্তু প্রত্যেককে সমস্ত অঙ্কগুলো করতে হবে, করে দেখাতে হবে।